মিসির আলি আমার দিকে খানিকটা ঝুঁকে এসে বললেন, অবসেশন শব্দটার বাংলা কি বলুন তো। আমি খানিকটা ধাঁধায় পড়ে গেলাম। চট করে মাথায় কিছু আসছে না। তাই তো, অবসেশনের ঠিক বাংলাটি কি? মিসির আলি মিটিমিটি হাসছেন। সচরাচর তাকে হাসতে দেখা যায় না। তার হাসি দেখে ভালো লাগছে। বেচারা দীর্ঘদিন রোগ ভোগ করে কাহিল হয়ে আছেন। 15 দিন পর গতকাল প্রথম শিং মাছের ঝোল দিয়ে ভাত খেয়েছেন। আমি গিয়েছি রোগী দেখতে। মিসির আলি আবার বললেন, অবসেশনের বাংলা বলতে পারছেন না, তাই তো? আমি বললাম, মাথায় আসছে, মুখে আসছে না। মিসির আলি বললেন, ইংরেজি অনেক শব্দ আছে যার সঠিক বাংলা নেই, আবার অনেক বাংলা শব্দও আছে যার ইংরেজি হয় না। যেমন অভিমান, অভিমানের ইংরেজি বলতে পারবেন? আমি বললাম, ভাষাতত্ত্ব থাকুক, আপনার শরীর কেমন তাই বলুন। মিসির আলি বললেন, শরীর সেরে গেছে, এই জন্যে মনটা সামান্য খারাপ। শরীর সারায় মন খারাপ কেন? মিসির আলি বললেন, শরীর যখন খুব খারাপ থাকে তখন মনের অবস্থার কিছু পরিবর্তন হয়, ঘোর লাগা ভাব তৈরি হয়। এই অবস্থাটা আমার পছন্দের। ঘোর লাগা অবস্থায় কোনো কিছু ভাবতে ভালো লাগে। আমি বললাম, চেষ্টা করুন আবার যেন অসুখে পড়তে পারেন। শীতের সময় আছে, ধানমন্ডি লেকের নোংরা পানিতে ডুব দিয়ে এলে কেমন হয়? খারাপ হয় না, চলুন যাই। মিসির আলি খাট থেকে নেমে গেলেন। আমি আঁতকে উঠলাম। উনি কি সত্যি লেকে গোসল করার কথা ভাবছেন? মিসির আলি জাতীয় মানুষরা উদ্ভট কর্মকাণ্ড পছন্দ করে। আমি বললাম, যাচ্ছেন কোথায়? মিসির আলি বললেন, আপনাকে একজন মানুষের ছবি দেখাবো। আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম। মিসির আলি বললেন, আপনি কি ভেবেছিলেন, লেকে গোসল করার জন্য টাওয়াল আনতে যাচ্ছি? আপনাকে দ্রুত খাট থেকে নামতে দেখে সেরকমই ভেবেছি। আমি খুব সাধারণ মানুষ, অ্যাকসেন্ট্রিক কেউ না। আমি একজন অ্যাকসেন্ট্রিক মানুষের ছবি আপনাকে দেখাবো। ভালো কথা, অ্যাকসেন্ট্রিক শব্দটার বাংলা বলুন তো। আমার হাতে একজন বুড়ো মানুষের সাদা কালো ছবি। মাথা ভর্তি আইনস্টাইনের মতো চুল, সব চুল সাদা, বড় বড় চোখ। তিনি ভুরু কুঁচকে তাকিয়ে আছেন। মিসির আলি বললেন, ছবি দেখে লোকটাকে কেমন মনে হচ্ছে? ভালো মানুষ মনে হচ্ছে। ভালো মানুষ মনে হচ্ছে কেন? চোখ বড় সেই জন্যে? সরু চোখের মানুষরা ভালো হয় না? সব জাপানি কি খারাপ? আমি বললাম, আপনার সঙ্গে কুটতর্কে যেতে চাচ্ছি না, কি বলবেন বলুন। মিসির আলি বললেন, ভদ্রলোকের নাম মোহাম্মদ সালাম, কৃষি ব্যাংকে জব করতেন, এখন রিটায়ার করেছেন। অতি ভালো মানুষ। 2 ছেলে 1 মেয়ে এবং স্ত্রী নিয়ে সুখী সংসার। তার বড় ছেলেটি ভালো রবীন্দ্রসঙ্গীত গায়। একটু আগে অবসেশন শব্দটা নিয়ে কথা বললাম না? ওই ভদ্রলোকের একটা ভয়াবহ অবসেশন আছে। যখন আমি অসুখে পড়েছিলাম তখন ভদ্রলোকের অবসেশনটা নিয়েই ভেবেছি। তার অবসেশনের গল্পটা শুনবেন? শোনার মতো হলে শুনতে পারি। শোনার মতো তো বটেই, তবে ছোট্ট সমস্যা আছে। কি সমস্যা? ভদ্রলোকের গল্প শুনলে তার অবসেশন আপনার ভেতর ঢুকে যেতে পারে, তার ফল শুভ হবে না। গল্পটা বলুন। মিসির আলি বললেন, চা বানিয়ে আনি, চা খেতে খেতে বলি। আপনি খাটে পা উঠিয়ে আরাম করে বসুন।